এখন যে বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য নতুনভাবে অনলাইন আবেদন শুরু হয়েছে। যারা আপনারা অনলাইন আবেদন করতে চান, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতি বলছি কিভাবে অনলাইন আবেদন করতে হবে। তবে একটা কথা বলে রাখি সবার প্রথমেই, শুধুমাত্র অনলাইন আবেদন করলে হবে না। অনলাইন আবেদন করার পর গুরুত্বপূর্ণ দুটি কাজ না করলে যতই আপনি অনলাইন আবেদন করুন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে না, অ্যাপ্রুভ করা হবে না এবং আপনি কিন্তু টাকা পাবেন না। তাই সঠিকভাবে অনলাইন আবেদন করার পর গুরুত্বপূর্ণ দুটি কাজ করতে হবে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটির লাস্ট পার্টে বলে দিচ্ছি। তো প্রথমে বলে দিচ্ছি সঠিকভাবে কীভাবে আবেদন করতে হবে, কোন ঘরে কি লিখতে হবে এবং যাদের এখানে জমিটা 2019-এর পরের কেনা হয়েছে তারা কোন অপশনটা সিলেকশন করবে। তাই যারা আপনারা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য নতুনভাবে অনলাইন আবেদন করছেন, ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নতুনভাবে অনলাইন আবেদন করার জন্য আপনাদের সবার প্রথম কি করতে হবে, pmkisan.government.in এই পোর্টালে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনটাই ক্লিক করতে হবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর রয়েছে এখানে এন্টার আধার নম্বর, এখানটায় যে আবেদন করবে তার আধার কার্ডের নাম্বার এবং ডান দিকে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে নিচে এখানে স্টেটটা সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি। এবার নিচের দিকে আসার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এইটা দেখে দেখে ডান দিকের ঘরে বসিয়ে দেওয়ার পর নিচে গেট ওটিপি এই অপশনটায় ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে 4 সংখ্যার। ওটিপিটা দেওয়ার পর এখানে কিন্তু নিচের দিকে এসে এখানে একটা ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা ডান দিকের ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দুটি অপশান দেওয়া হবে। এখানে প্রথম বলা হচ্ছে ডিলে রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার বিফোর 1/2/2019। যদি আপনার জমিটা এখানে কেনা হয়ে থাকে কিংবা রেজিস্ট্রেশন হয়ে থাকে 1/2/2019 এর আগে, তাহলে কিন্তু প্রথমটা সিলেকশন করবেন এবং তারপরে বলা হচ্ছে রেগুলার রেজিস্ট্রেশন, যেখানে বলা হচ্ছে 1/2/2019 এর পর। যদি আপনার জমিটা 1/2/2019 এর পর হয়ে থাকে, এবার এই ডেটগুলো কিন্তু অবশ্যই আপনার যে জমির রেকর্ড রয়েছে ওখানটায় আপনি কিন্তু চেক করবেন। ওকে, তো সেই অনুযায়ী অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। তো আমার ক্ষেত্রে আমার 2019-এর আগে, তার জন্য কিন্তু এইটা আমি সিলেকশন করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু আপনি ওইটা সিলেকশন করবেন। এবার এটা সিলেকশন করার পর নিচের দিকে আসার পর এখানে কিন্তু গেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটা এই ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পর ডান দিকে এখানে প্লিজ গিভ ইউর কনসেন্ট, এখানটায় প্রথমে চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর কিন্তু অবশ্যই এখানে আই আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু চেকমার্ক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং তারপরে অবশ্যই এখানে আধার অথেন্টিকেশন এখানটায় ক্লিক করবেন। তবে এটা করার আগে অবশ্যই কিন্তু এই যে ক্যাপচা কোডটা আবার পুনরায় দেখে দেখে এই ঘরটায় সঠিকভাবে বসে দেবেন এবং তারপরে এখানে আধার অথেন্টিকেশন এই অপশানটায় ক্লিক করবেন। তো আধার কার্ডের ওটিপি দিয়ে যখন আপনি আধার অথেন্টিকেশন করবেন, আপনার সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে, যেখানে আপনাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম কিন্তু এখানে নাম, বাবার নাম, অ্যাড্রেস, পিনকোড, জেন্ডার, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু আগে থেকে পুট করা থাকবে, কারণ আধার কার্ডের থেকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো নিয়ে নিয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা অপশন রয়েছে ক্যাটাগরি, এখান থেকে ফর্মটা স্টার্ট করতে হবে। ক্যাটাগরির জায়গায় অবশ্যই আপনি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছেন এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এবার SC ST বাদে যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করলে এখানে জেনারেল অথবা আদার এই অপশনটায় সিলেকশন করতে হবে। তারপরে রেশন কার্ড নাম্বার, এই ঘরটায় আপনার রেশন কার্ডের নাম্বার অ্যাড করবেন। এখানে কিন্তু অবশ্যই যে আবেদন করছে তার রেশন কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। ওকে, রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানটায় ক্লিক করবেন। আপনি ম্যারিড হয়ে থাকলে ম্যারিড এইটাই সিলেকশন করবেন। যদি আপনি সিঙ্গেল অথবা অবিবাহিত হয়ে থাকেন এখানে সিঙ্গেলটাই সিলেকশন করবেন। ওকে, এবার এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে
অপশনগুলো দেওয়া হবে। যদি আপনি ম্যারিড সিলেকশন করে থাকেন এখানে কিন্তু আরও কিছু ইনফরমেশন, যেমন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্পাউস নেমের জায়গায় এখানে কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর নামটা বসিয়ে দেবেন, এবং তারপরে স্পাউস আধার নাম্বারের জায়গায় এখানে কিন্তু আপনার স্ত্রীর এখানে এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, এবং তারপরে ডেমো অথেন্টিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। আর যারা আপনারা সিঙ্গেল এখানে কিন্তু অবশ্যই সিঙ্গেল চুজ করবেন, তাহলে কিন্তু এই অপশনগুলো আর বেরোবে না, এখানে কিন্তু পরবর্তী এখানে অপশনগুলো বেরিয়ে আসবে। ওকে, এবার পরবর্তী অপশন কি রয়েছে, ল্যান্ড ডিটেলস অ্যাজ পার ফার্মার আইডি, যেখানটায় প্রথমেই সিলেকশন করতে হবে আপনার গ্রাম এলাকার জমি রয়েছে নাকি শহর এলাকার রয়েছে, এখানে কিন্তু অবশ্যই এটা সিলেকশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং তারপর রয়েছে উরবান ফার্মার রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। তো আমি যেহেতু গ্রাম এলাকা থেকে বিলং করছি এখানে কিন্তু প্রথম অপশনটাই সিলেকশন করেছি। এবার নিচের দিকে আসার পর এখানে স্টেটটা কিন্তু আগে থেকে সিলেকশন করা রয়েছে। এবার ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা এখান থেকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর ডান দিকে এখানে রয়েছে সাব ডিস্ট্রিক্ট, যেখানটায় অবশ্যই আপনার সাব ডিস্ট্রিক্ট কি রয়েছে এখান থেকে আপনি সিলেকশন করবেন। ওকে, সাব ডিস্ট্রিক্টের পর রয়েছে ব্লক, এখানে কিন্তু অবশ্যই আপনাকে ব্লকের নামটা সিলেকশন করতে হবে। ব্লকের নামটা দেওয়ার পর নিচে রয়েছে ভিলেজ, যেখানটা কিন্তু আপনাকে আপনার ভিলেজের নামটা এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, এবার ভিলেজের নামটা সিলেকশন করার পর নিচে দিকে আসবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, বলা হচ্ছে আপনার যে জমিটা যে তথ্যগুলো দেবেন ওই জমিটা সিঙ্গেল নাকি জয়েন্ট। অনেকের হয়ে থাকে একটি জমি কিন্তু দুজনের নামে হয়ে থাকে জয়েন্টে, তো এখানে কিন্তু জয়েন্ট নাকি সিঙ্গেল এখানে কিন্তু ওইটা আপনি সিলেকশন করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল হবে আমি কিন্তু সিঙ্গেলটা সিলেকশন করেছি, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, এখানে জমির তথ্যগুলো অ্যাড করার জন্য এই যে অ্যাড অপশন দেওয়া রয়েছে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ দেওয়া হবে যেখানটায় জমির তথ্যগুলো অ্যাড করতে হবে। এবার এখানে কি কি তথ্যগুলো অ্যাড করতে হবে, এখানে প্রথম বলা হচ্ছে খাতা নম্বর, যেখানটা কিন্তু আপনার জমির খতিয়ান নম্বরটা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে ডান দিকে দাগ নম্বর, যেখানটায় আপনার জমির দাগ নম্বরটা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে এরিয়া মানে আপনার জমির পরিমাণটা কত, এখানে কিন্তু এই জমির পরিমাণটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এবার এই যে তথ্যগুলো এই তথ্যগুলো আপনার জমির যে রেকর্ড রয়েছে ওখানটায় আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেল, যেখানটায় ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হবে। আপনি যে জমিটা বর্তমানে আপনার নামে রয়েছে এটা কোনখান থেকে এসেছে, এখানে প্রথম বলা হচ্ছে ডেথ অফ ফাদার, মানে আপনার বাবার মৃত্যুর কারণে কি ট্রান্সফার হয়েছে আপনার নামে। তারপর এখানে কিন্তু বলা হচ্ছে বিরাসত, যদি বিরাসতে পেয়ে থাকেন এইটা সিলেকশন করবেন। তারপরে 3 নম্বর বলা হচ্ছে পারচেস অফ ল্যান্ড, অর্থাৎ যদি আপনি জমিটা নিজে ক্রয় করে থাকেন কিংবা কিনে থাকেন অবশ্যই এটা সিলেকশন করবেন। এবং তারপর রয়েছে গিফটেড, যদি কারো কাছ থেকে গিফট পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এইটা সিলেকশন করবেন। তারপরে ল্যান্ড গ্রান্ট অ্যালটমেন্ট, যদি আপনার হয়ে থাকে এইটা সিলেকশন করবেন। ডেথ অফ মাদার, মায়ের মৃত্যুর কারণে পেয়ে থাকলে এইটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ডেথ অফ গার্ডিয়ানস, যেখানে কিন্তু গার্ডিয়ানসের মৃত্যুর কারণে আপনি পেয়ে থাকলে এটা সিলেকশন করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা আপনি সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ল্যান্ড ডেট ভেস্টিং, যেখানটায় কিন্তু আপনার জমির যে এখানে ভেস্টিং এর ডেটটা ওই ডেটটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু বলা হচ্ছে যদি আপনার এখানে পাট্টা নম্বর থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, নাহলে কিন্তু নো অপশনে ক্লিক করা থাকবে। এইভাবে এখানে কিন্তু আরো যদি অ্যাড করতে চান জমির তথ্যগুলো এখানে কিন্তু আবার পুনরায় অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু পুনরায় এই ঘরগুলো দেওয়া হবে যেখানটা কিন্তু আপনি জমির তথ্যগুলো অ্যাড করবেন। ওকে, এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, যার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে যে পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপনার জমির রেকর্ডের কিন্তু একটা এখানে আপলোড করতে হবে ফাইল, যেখানটায় চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে মেমোরি কার্ড থেকে আপনার জমির রেকর্ড কিংবা জমির যে তথ্যগুলো দিয়েছেন তার প্রমাণস্বরূপ হিসাবে জমির কাগজপত্র কিন্তু এখানে 200 কেবির মধ্যে
পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু প্লিজ গিভ ডিক্লারেশন এখানটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে কিন্তু অবশ্যই কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আবেদনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা ফার্মার আইডি দেওয়া হবে। এবার এখানে আবেদন করার পর আপনাদের কিন্তু পুনরায় হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আধার নম্বরের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার এবং ডান দিকে ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু স্ট্যাটাসটা এইভাবে দেখতে পাবেন, যেখানটায় আপনার আধার কার্ডের নাম্বার, সাব ডিস্ট্রিক্ট, স্টেট এবং তারপর এখানে রেজিস্ট্রেশন ডেটের জায়গায় কিন্তু অবশ্যই দেখাবে আপনি কবে এখানে আবেদনটা করেছেন। এবং নিচে এখানে স্ট্যাটাস দেখতে পাবেন, এখানে কিন্তু লেখা থাকবে ডিয়ার ফার্মার, ইউর অ্যাপ্লিকেশন ফর পিএম কিষান হ্যাজ বিন রিসিভ। To complete your registration, please complete your eKYC through biometric fingerprint অথবা facial authentication eKYC using PM কিষান মোবাইল অ্যাপ্লিকেশন অথবা CSC সেন্টার। মানে অনলাইন শুধু আবেদন করলে হবে না, অনলাইন আবেদন করার পর অবশ্যই eKYC কমপ্লিট করতে হবে। eKYC না করলে এখানে কিন্তু কোনো দিনই টাকা পাওয়া যাবে না। তো এখানে কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার পর যে দুটি কাজের কথা বলছিলাম তার মধ্যে এটি একটি, তো অবশ্যই eKYC করতে হবে। এবার যখন আপনি মোবাইল থেকে eKYC করে নেবেন, এখানে কিন্তু স্ট্যাটাসটা দেখাবে কি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অথবা ব্লক লেভেল। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা কি করতে হবে, এখানে যে স্ট্যাটাসটা চেক করলেন এই পেজের একটা প্রিন্ট আউট বের করবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলেন একটা ফার্মার আইডি দেওয়া হয়েছিল ওই পেজের একটা প্রিন্ট আউট বের করবেন। এই দুটি প্রিন্ট আউট বের করে এই দুটি প্রিন্ট আউটের সঙ্গে আপনার যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড এবং পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত কিছু একসঙ্গে অ্যাটাচ করে আপনাকে আপনার যে কিষাণ মান্ডি অফিস রয়েছে, কৃষি দপ্তরের অফিস রয়েছে, ওখানটায় গিয়ে আপনাকে ফর্মটা জমা করতেই হবে। ফর্ম জমা না করলে কিন্তু টাকা আসবে না কিংবা অ্যাপ্রুভ হবে না। তার জন্য অনলাইন আবেদন করার পর এই দুটি কাজ করতেই হবে। এক নম্বর আপনাকে মোবাইল থেকে eKYC করতে হবে, দ্বিতীয় নম্বর আপনাকে এই সমস্ত প্রিন্ট আউট বের করে জেরক্স অ্যাটাচ করে কিন্তু অবশ্যই সমস্ত কিছু অবশ্যই কিষাণ মান্ডি কিংবা কৃষি দপ্তরে জমা করতে হবে। এবার মোবাইল থেকে যে eKYC করা যাচ্ছে, এই মোবাইল থেকে কীভাবে eKYC করতে হবে, যদি আপনারা এই টপিকে ভিডিও চান নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।